সবাই বলছে সব শেষ হয়ে গেল, হ্যাঁ বরবাদ হয়ে গেল, না তাণ্ডব লাগাবার প্রচেষ্টা বরবাদ হয়ে গেল। কিন্তু কেন, তারা এতটা কেন বাইরে প্রকাশ পাচ্ছেন? আর মেগাস্টার শাকিব খান পথে ঘাটে ঘুরে ঘুরে অভিনয় করবেন, সেটা তো কাম্য নয়। আর যদিও সেটা গল্পের প্রয়োজনে চলে, তাহলেও এত ফুটেজ লিকড হয়ে যাচ্ছে কেন? কেন ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে প্রতিদিন প্রতিনিয়ত? এটা একটা বড় প্রশ্ন বাংলাদেশে অবস্থিত প্রত্যেকটি সাকিবিয়ানদের মনে, এবং সেই নিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা শাকিব খানকে ভালোবাসেন প্রত্যেকেই একটু মনক্ষুণ্ণ। কার ওপরে? RR-এর ওপরে। RR আবার কে? RR মানে রায়হান রাফি। কেউ কেউ বলছেন যে না, গেল একেবারে তাণ্ডব সিনেমা। ভেবেছিলাম বরবাদ দিয়ে 100 কোটির ক্লাবে তো প্রবেশ হলোই, তাহলে তাণ্ডব দিয়ে আরেকটু ওপরে চলা যাবে, হয়তো 200 কোটি, 250 কোটি, 500 কোটি, কিছু একটা অঙ্ককে মনে মনে সবাই নির্ধারণ করে রেখেছিলেন। কিন্তু সবটাই যেন জল ঢেলে দেওয়া হলো। এই বিষয়টি নিয়েই আজকে ব্যাখ্যা করব, এবং এই ভিডিওখানি এই বিশেষ বিষয় নিয়েই নির্ধারিত। পরিচালক RR মানে রায়হান রাফি যেন ঋত্বিক ঘটকের মতন বলছেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। হ্যাঁ, বাঙালিকে এরকমই কিছু বার্তা দিতে চাইছেন। তবে একটা কথা প্রথমেই বলে রাখি, যে এই যে ফুটেজ বারবার করে ভাইরাল হয়ে যাচ্ছে শুটিংয়ের, সেটা কিন্তু ভালো কথা নয়। যে কোনো সিনেমার ক্ষেত্রে, সেটা ছোট মাত্রার হোক, বড় মাত্রার হোক, ছোট বাজেটের হোক, বড় বাজেটের হোক, ছোট নায়ক নায়িকার হোক, খুব উচ্চমানের নায়ক নায়িকার হোক, প্রত্যেকের ক্ষেত্রেই এটা ক্ষতিকারক। কিন্তু কেন এটা বারবার হওয়া সত্ত্বেও রায়হান রাফি বা প্রযোজক সংস্থা কোনো কথাটি বলছেন না? কেন এই ফুটেজগুলো লিক করা হচ্ছে? তার কারণ একটু আপনাদের সামনে দেখুন, তুলে ধরছি আমার মতো করে, সেটা আপনাদের কতটা ভালো লাগে। আমরা জানি বিগত কয়েকখানি সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খানের পিছনে একেবারে হাত পা ধুয়ে লেগে রয়েছেন বাংলাদেশেরই বেশ কিছু গুণী মানুষ। হ্যাঁ, তাদের আমি একেবারে গুণ নেই বলবো না, তাদের গুণ আছে বলেই তাদের নাম ডাক ছিল। কিন্তু বর্তমানে তাদের কাজ শুধুই ওই মেগাস্টার শাকিব খানের পিছনে লেগে থাকা। হ্যাঁ, হাত ধুয়ে সকালবেলা থেকে ওই মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে কোনো সমালোচনামূলক কাজ করা বা কথাবার্তা বলা, এটাই তাদের এই মুহূর্তের একটি মাত্র কাজ। কয়েকটি কথা মেগাস্টার শাকিব খানের সিনেমাকে নিয়ে মিথ তৈরি করে দেওয়া হয়েছে। কিরকম? মেগাস্টার শাকিব খান মানেই সে বিদেশে শ্যুট করে, মেগাস্টার শাকিব খান মানেই তার নায়িকা বিদেশের, মেগাস্টার শাকিব খান মানেই তার সিনেমার কলাকুশলী সব বিদেশি, বিশেষ করে ভারতীয়। এবার আসি বাংলাদেশের সব থেকে বড় জায়গা, মানে বাংলাদেশের ফিল্ম ফেডারেশন। সেখানে পরিচালক মণ্ডলী, প্রযোজক মণ্ডলীর ফেডারেশন রয়েছে। সেই ফেডারেশনের থেকেও বিভিন্ন সময় মেগাস্টার শাকিব খানের প্রতি আক্ষেপ জ্ঞাপন করা হচ্ছে। এখানে কাছে পিঠে তো বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় উনি শুটিং করেন না। রায়হান রাফি পথে ঘাটে, বনে বাদারে, নদীতে, নৌকায়, জমিতে, রাস্তায় তাকে দিয়ে অভিনয় করিয়ে দেখিয়ে দিলেন যে আমরাও বাংলাদেশে মেগাস্টারকে নিয়ে অভিনয় করাই। এর সাথে আরেকটি কারণ, যিনি নায়িকা হয়ে এসছেন তিনি নবাগতা, আর এসেই কার মুখে পড়েছেন? মেগাস্টার শাকিব খানের মুখে। তার জীবনের অনেক বড় আশা ছিল যে তিনি যদি অভিনয় করেন, একবার মেগাস্টারের সঙ্গে অভিনয় করবেন। তার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে, সত্যি হচ্ছে। আর তাকে দেশের মাটিতেই প্র্যাকটিস করিয়ে দেওয়া হচ্ছে। যে অংশগুলো ভারত বা থাইল্যান্ডে গিয়ে শ্যুট না করলেও হয়, সেই অংশগুলোকেই প্রধানত এই বাংলাদেশের অলিতে গলিতে, রাস্তায়, রাজশাহীতে একেবারে শ্যুট করিয়ে নেওয়া হচ্ছে। যেই অংশগুলো দেখে ফেললেও এই সিনেমাটার কোনো এক কপর্দ ক্ষতি হবে না, এটা আমি হলফ করে বলতে পারি। মনে করছি না বা ধরে নিচ্ছি না, এটাই সত্যি। ওই নায়িকাকে
একেবারে ইউজ টু করে দিচ্ছে। আর আই ওয়াশ মানে চোখে ধুলো দেওয়া সেই কাজটি করছেন রায়হান রাফি, যে ওই বাংলাদেশের যে পরিচালক বা প্রযোজকরা সর্বসময় মেগাস্টারের একটা করে সিনেমা আসে আর তার পিছনে পড়ে যায়, তার থেকে সরে আসার জন্য দেখিয়ে দিচ্ছেন যে আমরা বাংলাদেশে অনেক দিন, প্রায় 1 মাসের ওপর সময় ধরে এই তাণ্ডব সিনেমাটা শুটিং করে গেলাম। আপনারা দেখিয়ে দিতে পারবেন না আঙুল দিয়ে যে এই দৃশ্যগুলো বাংলাদেশে শ্যুট করা নয়। এবং ভবিষ্যতে যখন ওই সার্টিফিকেশন বোর্ডে যাবে তখনও যেন এই প্রশ্নটা না ওঠে কত % বাংলাদেশে শ্যুট হয়েছে। সেই কারণে বাংলাদেশকে আগে হাতের গ্রিপে নিলেন। ওই সার্টিফিকেশন বোর্ড, ওই বেঁকে বসা পরিচালক, ওই বেঁকে বসা প্রযোজক প্রত্যেককে আস্তে করে গ্রিপে নিয়ে নিলেন রায়হান রাফি। উনি অনেক বড় ব্রেনের কাজ করেন, আর সেই কারণেই তিনি এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে সেরা একজন পরিচালক বলে পরিগণিত হয়। আর সেটা তিনি শুধু তার সিনেমা দিয়ে না, তার সমস্ত কর্মকাণ্ড দিয়ে জয় করে নিয়েছেন, এবং সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান যে এই কারণেই আমি রায়হান রাফি। তাহলে কি মেগাস্টার শাকিব খান তার পেজে গিয়ে লিখতে পারতো না যে এত যে বাইট বেরিয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, গানের দৃশ্য এত পরিমাণে বাইরে চলে যাচ্ছে, এটা সিনেমাটার ক্ষতি করতে পারে? আপনারা যেখানেই আমি শুটিং করব সেখানে যারা আশেপাশ থেকে আসতে চায় তাদের সবার হাতের মোবাইলটাকে রেস্ট্রিক্টেড করে দিন। কিন্তু তিনিও তো বলেননি, রায়হান রাফি বলেননি, প্রযোজক সংস্থা বলেননি। তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। আমরা যে বেশ কিছু দৃশ্য দেখতে পাচ্ছি সেগুলো হতে পারে শুটিংয়ের দৃশ্য হলেও সেগুলো সবটাই সিনেমার অংশ হিসাবে থেকে যাবে না। কিছু কিছু জিনিস মক তৈরি হয়, সেই মকগুলোই হয়তো আমরা এই সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা হওয়ার চান্স 100% আছে। বিগত 1 বছর আগে তুফান সিনেমার শুটিং প্রচণ্ড গরমে কলকাতা শহরের আশেপাশে হচ্ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। সেখান থেকে কোনো কিন্তু বাইট ভাইরাল হয়ে যায়নি, কোনো সামাজিক মাধ্যমে প্রকাশ পায়নি। তার মানে কি এটা যে কলকাতা বা পার্শ্ববর্তী তার এরিয়া বা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যেটা হয় না বাংলাদেশে সেটা হচ্ছে? তার মানে কি এটা রায়হান রাফি এখানে টাইট ছিল, ওখানে গিয়ে লুজ তার সমস্ত কিছু কাজকর্ম করছে? না না না, যে মানুষটা এখানে ছিলেন তার থেকে আরও কয়েক গুণ তার উন্নতি ঘটেছে পরিচালক সত্তার। তিনি এগুলো দেখেও না দেখার ভান করছেন। এটাও একটা স্ট্র্যাটেজি, এটা আপনারা ভালো করে বুঝে নিন। এর মধ্যে কোনো দ্বিমত থাকা উচিত না। এত ভাইরাল হয়ে যাওয়াটা সত্যি, আগেই বলেছি, একটা খারাপ লাগা কাজ করে। অনেক কিছুই তো মনে হয় দেখে ফেললাম, কিন্তু যখন বড় পর্দায় সিনেমাটা দেখতে যাব ওই দৃশ্যগুলো তো আমরা খুঁজবো না? খুঁজবো কি না? আরে যেই দৃশ্যটা ভাইরাল হয়েছিল এই দৃশ্যটা কেন দেখালো না? ওই দৃশ্যটা তখন কিন্তু ঝটকা লাগবে আপনাদের। হয়তো এপার বাংলায় বসে, ভারতে বসে বরবাদ সিনেমা বা অন্যান্য সিনেমার মতো আমরা এটা দেখতে পাবো না, কিন্তু আপনারা প্রমাণ থাকবেন যে ওই দৃশ্যগুলোর মধ্যে কিন্তু একটা অভিনবত্ব চলে আসবে। তখন আপনাদের মনে হবে, যাপ বাবা, এ কি ঘটনা! যে দৃশ্যগুলো ভাইরাল হলো সে দৃশ্য কোথায়? সেই পোশাক আশাক, সেই মেকআপ সবই দেখবেন, সেই বাইকটাও দেখবেন, কিন্তু দৃশ্যের প্রেক্ষাপট অনেকটা বদলে যাবে। যে দৃশ্যগুলোকে মনে হচ্ছে এ বাবা পুরোটা সবাই দেখে ফেললো, সিনেমাটার ক্ষতি হয়ে গেল, সেই দৃশ্যগুলোই কিন্তু আপনাদের বেশি করে মন জয় করবে, এখন থেকে বলে রাখলাম। আর তখন এফডিসি, পরিচালক মণ্ডলী, প্রযোজক মণ্ডলী আর তার যে অগণিত শত্রুপক্ষ মানে মেগাস্টার শাকিব খানের প্রত্যেকের মুখে কুলুপ এঁটে যাবে। কেউ কিছু কথা বলতে পারবেন না। কি নিয়ে বলবেন? বাংলাদেশে তো দীর্ঘ 1 মাসের ওপরে শুটিং হয়েছে, ওখানকার কলাকুশলীরাই তো অভিনয় করেছেন, নায়িকাও তো ওখানকার, নায়কও তো ওখানকার, পরিচালকও তো ওখানকার, প্রযোজকও তো ওখানকার,
জল, হাওয়া, রাস্তা, মাটি, বাতাস, আকাশ সবই তো বাংলাদেশের। তাহলে আর কথা বলা গেল না। এতটাই বলার ছিল এই ভিডিওটাতে। মন ছোট করবেন না, নিশ্চয়ই করে দেখবেন তাণ্ডব হয়তো বড়বাদের থেকেও বড়ভাবে আমাদের কাছে উঠে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, আবার আসবো নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন ততক্ষণের জন্য। টাটা।